আম্মা বা'দ। ইস্তিগফার করে আমার জন্য ইস্তিগফার পড়েন। আল্লাহ তাআলা রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। যে মনোকষ্ট গেছে আল্লাহ তাআলা এটা অন্তর থেকে দূর করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। মনোকষ্টটা গেছে শুধুমাত্র এই জন্য পরিবেশ নষ্ট হচ্ছে এতে চায়। আলহামদুলিল্লাহ প্রথম দিনে একটা সুন্দর পরিবেশ দেখছি, আস্তে আস্তে এটা দুর্বল হয়ে গেছে। বেশি না, অল্প, হাতে গোনা কয়েকজন লোকের কারণে, হাতে গোনা কয়েকজন লোক। তো এজন্যই মনোকষ্টটা। এরা নিজেরা তো আসে হয়তো ভালো নিয়তে আসে, কিন্তু নিজেই তো ইবলিস হয়ে আছে, এজন্য ভালো হতে চেয়েও পারে না। এজন্য বলি যে আপনার অনিষ্টতা থেকে আমাদেরকে বাঁচান। আপনি এখানে গন্ডগোল করে খানা খাচ্ছেন, হারাম খাচ্ছেন, আমাদের অনুমতি নেই। মেহমান যারা যারা করেন তাদের অনুমতি নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই মুহূর্তে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের যত ধরনের গুনাহ আছে, মূল বিপদ হলো গুনাহ। বড় বিপদের নাম গুনাহ। গুনাহমুক্ত জীবন মানে আল্লাহর ওলি। এবং মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একটা উম্মত হিসেবে একটা খুব মজার কথা বলেন। তিনি বলেন যে কোন বান্দা যতক্ষণ পর্যন্ত সে গুনাহ থেকে বেঁচে থাকে, যতক্ষণ সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত সে কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরাসরি তার সহবতে থাকে। তো কেমনে? এটা বাস্তব না, কল্পনা। কেমনে? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকলে গুনার চিন্তা আসতো না, এরও গুনার চিন্তা আসছে না। তাহলে এই দিক থেকে মিল আছে। তাহলে কল্পনার জগতে সে কেমন যেন নবীজির সহবতে আছে। গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে বড় আমল নাই। আমরা তো মনে করি যে সারা রাত ইবাদত করা মনে হয় এটা বড় আমল, তাহাজ্জুদ পড়া, জিকির বেশি করে করা এটা মনে হয় বড় আমল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই লোক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। এক লোকের বিষয়টা হলো সে গুনাহ থেকে বেঁচে থাকে না, কিন্তু খুব ইবাদত করে, আর গুনাহ যা ইচ্ছা তাই করে। আর আরেক লোক এত ইবাদত করে না, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা বাস, আর গুনাহ করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুই ব্যক্তির মধ্যে কে ভালো? তখন তিনি এক কথা উত্তর দিলেন, লা আ'দুলু বিসসালামাতি শাইআ। গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে উত্তম আমল
আমি আরেকটিকে মনে করি না। তার সবচাইতে উত্তম আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। হাদিসে এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বিষয়গুলো থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। জগতে যতজন আল্লাহর ওলি হয়েছে প্রত্যেকেরই তিনটা বৈশিষ্ট্য তাদের কমন ছিল। এরপর অন্যান্য আস্তে আস্তে অন্যগুলো বাড়ছে, কিন্তু তিনটা কমন ছিল। একটা হলো তারা গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনও আল্লাহর ওলি ছিল যে ফেরেশতারা বছর পর বছর অপেক্ষা করতে হয়েছে যে তাদের গুনাহ লিখতে পারে নাই। একটা হলো যে তারা গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন, আর একটা হলো জিকির অভ্যাস করেছেন, আর একটা হলো তাহাজ্জুদের অভ্যাস করেছেন। এই তিন জিনিস ছাড়া কেউ আল্লাহর ওলি হতেই পারবে না। এই তিন জিনিস অভ্যাস করা লাগবে, বাকিগুলো অতিরিক্ত। বাকিগুলো আস্তে আস্তে আনতে পারলে আলহামদুলিল্লাহ আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। এই তিনটা জিনিস কমন। একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আর একটা হলো জিকিরের অভ্যাস করা, আর আরেকটা হলো তাহাজ্জুদ আদায় করা। এই তিনটা জিনিস। তো গুনাহগুলো, জগতের যত গুনাহ আছে, এই গুনাহগুলো কেমনে তৈরি হয়, উপাদান কি, কিভাবে তৈরি হয়? যেমন এই টেবিলটা তৈরি হয়েছে কাঠ দিয়ে, এই বিল্ডিংটা তৈরি হয়েছে রড সিমেন্ট দিয়ে। প্রশ্ন হলো গুনাহ তো একটা বস্তু, গুনাহ তো একটা জিনিস, তাহলে এটা তৈরি হয় কেমনে? এটা তৈরি হয় কেমনে এই বিষয়ে হাতিম আল আসাম রাহিমাহুল্লাহ, হাতিম আল আসাম রাহিমাহুল্লাহ বসে বলেন যে আসলুল মাসিয়াতি সালাসাতু আশিয়া, প্রত্যেক গুনার মূল উপাদান হলো তিনটা। এই তিনটা জিনিস দিয়ে গুনাহ তৈরি হয়। যেমন হারাম খাওয়া একটা গুনাহ, কুদৃষ্টি দেওয়া একটা গুনাহ, ব্যভিচার করা একটা গুনাহ। এই সবগুলো হলো গুনাহ। প্রশ্ন হলো এই গুনাহগুলো, এটার মোটিভ কি, কেন এই গুনাহটা সে করলো? তো হযরত হাতিম আল আসাম রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক গুনার উপাদান হলো কয়টা জিনিস? তিনটা জিনিস। নম্বর এক হলো অহংকার, আল কিবর। নম্বর 2 লোভ। নম্বর 3 হিংসা। অহংকার, লোভ, হিংসা। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হাফিজ হাদিস, তিনি বলেন যে উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা, যত গুনাহ আছে সব গুনার মূল উপাদান তিনটা। এই তিনটা জিনিস দিয়েই, অন্তরের এই তিনটা জিনিস দিয়েই গুনাহ তৈরি হয়। যেমন ডাক্তারদের ভাষা মতে ডায়াবেটিস মূল কোনো রোগ না, মৌলিক কোনো রোগ না। তবে ডায়াবেটিস যার হয় তার রোগের অভাব হয় না। বার্ধক্য মৌলিক কোনো রোগ না, কিন্তু বার্ধক্যে যে চলে যায় তার রোগের অভাব হয় না। ঠিক তেমনি ভাবে তিনটা উপাদান যার জীবনে চলে আসে তার গুনার অভাব হয় না। সে আপাতত মস্তক, সে সবসময় গুনার ভিতরে নিমজ্জিত থাকে, গুনার ভিতরে ডুবে থাকে। তো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা, সব গুনার মূল উপাদান কয়টা জিনিস? তিনটা। এক আল কিবর, 1 নম্বর অহংকার, 2 নম্বর আল হিরস, লোভ, 3 নম্বর আল হাসাদ, হিংসা। বলেন তো আগের কথা বেশ কম আছে না? কই বেশ কম? একই তো, এক না? বাকি তিনি বলেন যে অহংকার, আল কিবর 1 নম্বর হলো অহংকার, ওয়াহুয়াল্লাযী সারা ইবলিসু ইলা মা সারা ইলাইহি, এই অহংকারী ইবলিস এখন যে পজিশনে আছে তাকে এই পজিশনে নিয়ে আসছে অহংকার। ইবলিস এখন যেটাতে আছে, আল্লাহ লানত তার উপর কিয়ামত পর্যন্ত, এটাই তো এখন তার অবস্থান। তো এই অবস্থানে তাকে নিয়ে আসছে কে? অহংকার। এত বড় ইবাদত গুজারকে অবস্থানে নিয়ে আসছে কি জিনিস? অহংকার। আর লোভ, ওয়াহুয়াল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাহ, লোভ হলো সেই জিনিস
যে জিনিসের কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। আর হিংসা হলো ওই জিনিস যে যার কারণে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল একজনকে একজন হত্যা করছে গেল। এটা হলো হাফিজুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা। তিনি বলেন যে ওয়ামান ওয়াকিয়া শারর হাযিহি সালাসা ফাকাদ ওয়াকিয়া শারর, যে ব্যক্তি এই তিনটা গুনাহ থেকে, তিনটা অন্তরের রোগ থেকে বেঁচে থাকবে, সে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা তাকে ওই যোগ্যতা দিয়ে দিবেন। আর এই যে তিনটা জিনিস বড় বড় গুনাহকে সৃষ্টি করে, ছোট গুনাহ থেকে শুরু করে বড় গুনাহ, যেমন অহংকার যেমন বড় গুনাহ কুফরিকে সৃষ্টি করে, তারপরে লোভ যেমন বড় গুনাহ হারাম খাওয়াকে সৃষ্টি করে, এরপরে হিংসা যেমন হিংসা বড় গুনাহ জুলুমকে সৃষ্টি করে। এরকম এই গুনাহগুলো বড় গুনাহ থেকে শুরু করে ছোট ছোট সব গুনাহ তৈরি করে তিনটা জিনিস, তিনটা উপাদান। গুনাহ তৈরির উপাদান কয়টা? তিনটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তো সাহাবী না, হাতিব আল-আসসাম হলেন তৃতীয় হিজরি শতকের একজন প্রখ্যাত আলেম। তো ওনারা সাহাবী না। এর পরবর্তী হাফিজুল কাইয়্যিম রাহমাতুল্লাহ কিন্তু বেশি দূর না, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হাফিজ ইবনে তাইমিয়ার শাগির্দ। তো বেশি দূরের না, এটা হলো যখন ওসমানীয় সাম্রাজ্য ছিল ওই সময়ের কালের কথা। এরপরে দেখি তাহলে সাহাবায়ে কেরাম ওনাদের বক্তব্য কি ছিল, যে গুনাহ কেন তৈরি হয়, সৃষ্টি হয় কেন। এবার আসি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর মতে, ইয়াকুম ওয়াল কিবরা, তিনি বলেন অহংকার থেকে বেঁচে থাকবা। ফা ইন্না ইবলিসা হামালাহুল কিবরু আলা আল্লাহ ইয়াসজুদা লি আদম, কারণ ইবলিস এই অহংকার দিয়ে এই অহংকার ইবলিসকে এই কথার প্রতি উদ্বুদ্ধ করেছে যে তুমি আদমকে সিজদা করিও না। কিসে উদ্বুদ্ধ করেছে? অহংকার। এরপর তিনি বলেন ওয়া ইয়াকুম ওয়াল হিরসা, লোভ থেকেও বেঁচে থাকবা। কেন? ফা ইন্না আদামা হামালাহুল হিরসু আলা আন আকুলা মিনাশ শাজার, আদম আলাইহিস সালামকে এই লোভেই গাছের ফল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে, কাজে তোমরা লোভ থেকেও বেঁচে থাকবা। এরপরে তিনি বলেন যে ওয়া ইয়াকুম ওয়াল হাসাদা, হিংসা থেকেও বেঁচে থাকবা। কেন? ফা ইন্না ইবনাই আদামা ইন্নামা কাতালা আহাদুহুমা সাহিবাহু হাসাদান, কারণ আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল একজনকে একজন হত্যা করছে হিংসার কারণে। সুতরাং ফাহাদিহি আসলু কুল্লি খাতিয়াতিন, তিনি বলেন এই তিনটা জিনিস সব গুনার মূল। তাহলে সাহাবায়ে কেরামেরও বক্তব্য একই, ঠিক আছে না? তাহলে সব গুনার মূল কয়টা জিনিস? তিনটা। দেখেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চেহারার দিক থেকে, গঠনের দিক থেকে সবচেয়ে বেশি মিল ছিল। হাঁটা চলার স্টাইল, এমনকি বসার স্টাইল, শোয়ার স্টাইল নবীজির সাথে অনেক মিল ছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হালাকুন নাসি ফি সালাস, মানুষ তিন কারণে ধ্বংস হয়। আল কিবরু ওয়াল হিরসু ওয়াল হাসাদ, তার মধ্যে একটা হলো অহংকার, আরেকটা হলো লোভ, আরেকটা হলো হিংসা। মানুষ এই তিন কারণে ধ্বংস হয়। তিনি এবার ব্যাখ্যা দিচ্ছেন ফাল কিবরু হালাকুদ্দিন, অহংকার যদি কারোর মধ্যে চলে আসে তাহলে তার দিন হালাক হয়ে যায়, তার ধর্ম হালাক হয়ে যায়। ওয়া বিহি লুইনা ইবলিস, এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে লানত করেছেন। ওয়াল হিরসু আদুউন নাফস, আর লোভ হলো নিজের দুশমন। যার কাছে লোভ চলে আসে তার আর দুশমন লাগে না, তার নিজের মধ্যে একটা দুশমন আছে, তার নাম লোভ। লোভ হলো নিজের দুশমন। ওয়া বিহি উখরিজা আদামু মিনাল জান্নাহ, এই লোভের কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। এর অর্থ এই নয় যে তিনি গুনাহ করেছেন, নবীদের কোনো গুনাহ হয় না, সেটা অনেক ব্যাখ্যা আছে, সেটা পরে
ওখানে যথাসময় আলোচনা করা হবে যদি কোনো সমালোচনা আসে। বাকি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা ওনারা কি করেন না, নবীরা ওয়াল হাসাদু রাইদুস সুই, তিনি বলেন যে আর হিংসা হলো সব ধরনের অন্যায় আচরণের পিয়ন। যার কাছে হিংসা চলে আসে সে সব ধরনের অন্যায় আচরণ করতে পারে। এই হিংসার কারণে কাতালাহা কাবিল ও হাবিলা, হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান, কাবিল কাকে হত্যা করছে? হাবিলকে। তাহলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে কি বুঝলেন? আমাদের যত গুনাহ আছে, একটা ছোট্ট গুনাহ থেকে শুরু করে একবারে কুফরি পর্যন্ত, বড় গুনাহ, কবিরা গুনাহ, একটা ছোট্ট গুনাহ থেকে শুরু করে একেবারে বড় গুনাহ পর্যন্ত সব গুনাহ তৈরি হয় কয়টা জিনিস দিয়ে? বলেন কি কি? বলেন তো কি? অহংকার, লোভ। এমনিতেই অন্তরের 10টা মৌলিক রোগ আছে। এই অন্তরের মৌলিক রোগ 10টা। শরীরে যেমন অনেক রোগ আছে এবং সেই রোগগুলোর বিভিন্ন নাম, তো শরীরের এই রোগগুলোর মতোই অন্তরের মৌলিক রোগ হলো 10টা। এই 10টার মধ্যে আবার মূল হলো এই 3টা। এজন্য এই 3টাকে একসাথে বলা হয় আল মুহলিকাতুস সালাসা, অর্থাৎ মানুষকে ধ্বংসকারী 3টি বস্তু। মানুষকে ধ্বংসকারী যে 3টি বস্তু, তার মধ্যে একটা হলো অহংকার, আরেকটা হলো লোভ, আরেকটা হলো হিংসা। এবং এই 3টার প্রত্যেকটাকেই উম্মুল আমরাজ বলা হয়। তার মধ্যে উম্মুল আমরাজ হিসাবে প্রসিদ্ধ হলো অহংকার, বাকি 2টা উম্মুল আমরাজ। উম্মুল আমরাজ মানে সব রোগের মূল, সব রোগের উপাদান। এই 3টার মধ্যে একটা জিনিস আমরা এটা পেলাম। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই 3টা গুণের কথা সবাই উল্লেখ করেছেন, কিন্তু 1 নম্বরে সবাই কাকে রাখছেন বলেন তো? বুঝাইতে পারি নাই। 3টাই অনেক বড় এবং 3টাই সকল গুণার উপাদান, কিন্তু সবাই একটা কমন ব্যাপার হলো যে সবাই 1 নম্বরে রেখেছেন কাকে? অহংকারকে। তাহলে বোঝা গেল যে এই 3টা বড় বিষয়ের মধ্যে অহংকার আরো বড় বিষয়। এজন্য এই 3টা গুণের চিকিৎসার দরকার আছে কিনা বলেন তো? আছে কিনা? কার কার দরকার নাই আল্লাহকে দেখান। ওসমান ভাই হাত উঠাতে চাইছে। আচ্ছা, আমাদের সবাই দরকার আছে না? যে বলে আমি এই রোগগুলো থেকে মুক্ত, তাহলে সে আরো বেশি রোগী, সে আরো বড় রোগী। কারণ হাদিসের কথা, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে মনে করে মানুষ সব নষ্ট হয়ে গেছে, তাহলে সে সবচাইতে বড় নষ্ট। হক্কানি উলামায়ে কেরাম যখন সমালোচনা করেন গুনার কথা, দোষের কথা, তখন দায়িত্ব হিসেবে করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি সবার চাইতে নিজেকে ছোট মনে করি, এমনকি যারা বেঈমান কাফের, ভবিষ্যতে হতে পারে, সম্ভাবনা, এখন বর্তমান না, সম্ভাবনা হতে পারে, এই দৃষ্টিকোণ থেকে আমি একজন কাফেরকেও আমার চাইতে বড় মনে করি। কারণ হতে পারে সে ঈমান নিয়ে আসবে, এরপরে মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। জন্য আমাদের আকাবির হাকিমুল উম্মত বলতেন, আমি বয়ান করি সাধারণত বিষয়বস্তু কিভাবে ঠিক করি। তিনি বলেন যে আমি আমার দিকে তাকাই, দেখি যে আমার মধ্যে যে রোগ, এই রোগটা নিয়ে আমি আলোচনা করি। তাহলে এতে হয়ে যায় যে অন্যদের সংশোধন হয়ে যায়। দেখেছেন ওনাদের বিনয়ের অবস্থা, দেখছেন ওনাদের বিনয়ের অবস্থা দেখছেন। তো আমরা সকলেই রোগী,
এই তিনটা রোগ আমাদের সকলের মধ্যেই আছে। এই তিনটা রোগের চিকিৎসা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তিনটা রোগের চিকিৎসা করার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর আসে অহংকার। সময় কম, এজন্য তিনটা রোগের বিস্তারিত চিকিৎসা আমি বলতে পারবো না, তবে প্রত্যেকটার করে তিনটা করে চিকিৎসা দিয়ে যাব। নিয়ত করে ফেলেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোন প্রকার লৌকিকতা না, লৌকিকতা থাকলে আল্লাহ মাফ করে দিন। একেবারে খালেস ভাবে নিজেকে পেশ করে আমি দোয়া চাই, কারণ এই রোগগুলোতে আমি সবচেয়ে বড় রোগী। আল্লাহ এই কথার মধ্যে যদি রিয়া থাকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাকে বাঁচান। এই রোগগুলোর মধ্যে সবচেয়ে বড় রোগী আমি। এজন্য আপনি ইতিকাফকারী মুসাফির আছেন, অনেক মুসাফির আছেন, আপনাদের কাছে দোয়া চাই, যদি আমার দ্বারা সামান্য উপকৃত হন তাহলে একটু দোয়া করবেন আল্লাহ যেন এই রোগগুলো থেকে এই গোলামকে আল্লাহ যেন হেফাজত করেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যেন হেফাজত করেন। এই তিনটা রোগ। অহংকার কি জিনিস? অহংকারের দুইটা পার্ট, দুইটা অংশ। একটা অংশ হলো এই যে নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, আর আরেকটা হলো সত্য মানতে না পারা। তার সত্য মানার অভ্যাস নেই, এজন্য সে অন্যের সামনে কথা বলতে গেলে আরেকজনকে কথা বলার সুযোগ কম দেয়, সে শুধু কথা কাটে। কথা বুঝাইতে পারিনি, কথা কাটে, বুঝুন তো। মন করেন কথা বলতেছি, তখন সে আরেকজন দ্বিতীয় জনকে চান্স দিবে না, সে শুধু কথা কাটবে। অর্থাৎ সে বুঝাইতে চায় আমারটা ঠিক আর আপনারটা ঠিক না। এটা অহংকারের এক নম্বর আলামত। নিজেকে অন্যের চাইতে আমি বড় মনে করলাম, ভালো মনে করলাম, এটা তো অন্তরের জিনিস। প্রকাশ পায় কেমনে? প্রকাশটা কেমনে পায়? অনেক ভাবে পায়। তার মধ্যে একটা হলো এই যে মুকাতাআতুল কালাম, সামনের লোকটার সাথে আমি কথা বলার সময় যদি আমি তার কথা কাটি, মানতে না পারি, শুধু কাটতেছি, তাহলে এটাই অহংকার। আমাদের আকাবির আসলাফ নিজে সত্যের উপর থাকলো, হকের উপর থাকলো, আরেকজন ভুলের উপর থাকলো, তার কথা শুনতেন, মনোযোগ সহকারে শুনতেন। কিন্তু আমাদের অভ্যাস হলো নিজের সামান্য একেবারে সরিষা দানা পরিমাণ যদি স্বার্থের আঘাত আসে, মানতে পারি না। এটা হলো অহংকার একটা। এবার বলুন তো, এই আলামতটা আমাদের কার মাঝে নাই? কার মাঝে এই আলামতটা আমাদের নাই? তো আলামত নিয়ে আজকে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, এজন্য আলামত নিয়ে আলোচনা করবো না। আজকাল চিকিৎসা এতটুকু জানে যে এটা আমাদের কাছে আছে, এক একজনের কাছে এক এক আলামতে আছে, এক এক রোগের এক এক আলামত। বুকের বাম পাশে ব্যথা হলে হার্টের সমস্যা, ডান পাশে ব্যথা হলে গ্যাস্ট্রিক, ঠিক আছে না? তো এক এক রোগের এক এক আলামত। তো অহংকারের অনেক আলামত আছে, বাকি ওই আলামত গুলোই আলোচনার দরকার আপাতত অবশ্যই আছে, কিন্তু আপাতত করছে না। এজন্য কারণ এর চাইতে বেশি দরকার হলো চিকিৎসা, কারণ আমরা সকলেই এই রোগে রোগী। এজন্য এর চিকিৎসা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন অহংকারের চিকিৎসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াহতিরান্না আহাদুন আহাদাম মিনাল মুসলিমিনা ফাইন্না সাগীরাল মুসলিমিনা ইনদাল্লাহি কাবীর। কোন মুসলমানকে তুমি কখনো তুচ্ছ মনে করবে না, কারণ যাকে তুমি তুচ্ছ মনে করছো হয়তো সে আল্লাহর কাছে অনেক সম্মানিত। তাহলে এক নম্বর চিকিৎসা হলো একটা মানসিকতা। এই চিকিৎসা সম্পর্ক কিসের সাথে? মনের সাথে। একটা মানসিকতা। সে মানসিকতা কি? সে মানসিকতা হলো যে আমি সবার চাইতে তুচ্ছ, সবাই আমার চাইতে ভালো। এই মানসিকতা লালন করা।
বলুন তো, এই মানসিকতা যদি লালন করে তাহলে বউ শাশুড়ি কখনো ঝগড়া হবে? ভাই ভাই, আপনার পৃথিবীর মধ্যে অধিকাংশ ঝগড়ার পেছনে মূল কারণ কিন্তু অহংকার। এবং দেশ নয়, গোটা দুনিয়াতে অশান্তি, এমনকি যতগুলো বিশ্বযুদ্ধ হয়েছে সবগুলোর পিছনে মূল কারণ অহংকার। এই অহংকার কত কোটি মানুষের রক্ত ঝরাইছে আপনি কল্পনা করতে পারবেন না। অহংকার, তাহলে এই অহংকার হলো সবচেয়ে বড় রোগ, সবচেয়ে বড় সমস্যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এজন্য তুমি একটা মানসিকতা লালন করো, সেটা হলো আমি সবার চাইতে ছোট, সবাই আমার চাইতে। অহংকারের সাথে মানুষ বেশি দিন থাকে না, একটা সময় তার থেকে ছুটে যায়, যখন তার অহংকার প্রকাশ পাওয়া শুরু করে। এক সময় সে একেবারে নিঃসঙ্গ হয়ে যায় যখন তার অহংকার প্রকাশ পাওয়া শুরু করে। হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ দৃষ্টান্ত দেন, একজন লোক উপরে একবারে ধরেন 10 তলা বিল্ডিং এর উপর উঠছে, আরো বড় টাওয়ারের উপর সে উঠছে, পাহাড়ের উপর উঠছে। এখন সে ওখান থেকে যখন নিচের দিকে তাকায় তখন দেখে যে সব ছোট ছোট মানুষ। অহংকারী কল্পনা জগতে সে ওখানে আছে, মনে করে যে আমি সবার চাইতে, আমার চাইতে আর কি আছে, আমি হলাম বেটা। সে ওখানে আছে, নিচের দিকে তাকানোর পরে সে দেখে যে সবাই আমার চাইতে ছোট, এবার সে সবার সাথে ওরকম আচরণ করে। কিন্তু প্রশ্ন হলো, সে একজন সবাইকে ছোট মনে করছে, কিন্তু এই যে নিচে বহু লোক তার দিকে যখন তাকাচ্ছে তাকে খুব বড় করে দেখে নাকি? এই হলো অহংকারের দৃষ্টান্ত। সে মনে করে আমি সম্মানিত, সে মনে করে আমি সালাম পাওয়ার উপযুক্ত, সে মনে করে মানুষ আমাকে দেখলে দাঁড়াতে হবে, মনে করে আমাকে দেখলে শ্রমই করতে হবে, মনে করে আমাকে মূল্যায়ন করতে হবে। এই যে তার এই মানসিকতা তার মধ্যে আছে, এটাই হলো তার অহংকার। কিন্তু অবশেষে দিন শেষে দেখা যায় আসলে সে মূল্যায়িত হয় না, আসলে মানুষের অন্তরে তার কোনো কদর থাকে না অহংকারের কারণে। এই অহংকারের তাহলে 1 নম্বর চিকিৎসা হলো একটা সিদ্ধান্ত নেওয়া যে আমি সবার চাইতে ছোট, সবাই আমার চাইতে। এখন বলতে পারেন যে এই সিদ্ধান্তটা কেমনে নিব? একজন শিক্ষক সে কেমনে মনে করবে তার ছাত্র তার চাইতে বড়? এটা হয় নাকি? একজন বাবা কেমনে মনে করবো তার সন্তান তার চাইতে বড়? এটা কি হয়? এটা তো কঠিন বিষয়। জি, ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নুরানি করে দিন, ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি এই কঠিন কাজটাকে সহজ করে দিয়েছেন। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি কিছু দৃষ্টান্ত দেন, এই দৃষ্টান্ত গুলো নিলে আপনি দেখবেন যে বাকি সব জায়গায় ফিট করে ফেলতে পারবেন। তিনি বলেন যে মনে করো তোমার বয়স বেশি, তোমার চাইতে ছোট একজন আছে, সে তোমার সন্তান হইতে পারে, তোমার ছাত্র হইতে পারে, তোমার ছোট ভাই হইতে পারে। তা তুমি তখন এভাবে চিন্তা করবা যে তার বয়স কম, বয়স কম মানে গুনাহ কম, গুনাহ কম মানে তার মর্যাদা আমার চাইতে আল্লাহর কাছে বেশি। আমার বয়স বেশি, বয়স বেশি মানে গুনাহ বেশি। মনে করো তুমি ছোট, তোমার সামনে লোকটা বড়, সে যেই হোক, তো তখন তুমি এবার চিন্তা করবা যে তার বয়স বেশি, এর অর্থ হলো সে আমার চাইতে নেক আমল করার বেশি সুযোগ পেয়েছে, আমার চাইতে সবে কদর বেশি পেয়েছে, আমার চাইতে সবে বরাত বেশি পেয়েছে, কাজে তার দাম আমার চাইতে বেশি। মনে করো তুমি আলেম, তোমার সামনে লোকটা হলো আলেম না, তখন তুমি কিভাবে চিন্তা করবা? এই লোক এলেম নাই তাই গুনাহ করে, আর আমি এলেম থাকা সত্ত্বেও গুনাহ করি। আর এলেম নিয়ে গুনাহ করলে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কমপক্ষে 70 গুণ বেশি গুনাহ হয়। তাহলে আমি এলেম নিয়ে গুনাহ করি, তাহলে এই লোকটা তো আমার চাইতে ভালো। মনে করো তুমি আলেম না, তোমার সামনে লোকটা আলেম, তাহলে তুমি এভাবে চিন্তা করবা এই লোকটা আলেম, আর আলেমের দাম আল্লাহ স্বয়ং দিয়েছেন, আল্লাহ নিজেই কোরআন মাজিদে আলেমের দাম দিয়েছেন, কাজে তার দাম আমার চাইতে বেশি। মনে করো তুমি ধনী, তোমার সামনে লোকটা গরিব, তাহলে তুমি এভাবে চিন্তা করবা এই লোকটা গরিব, টাকা পয়সা নাই, এর অর্থ হলো আমার আগে সে জান্নাতে। আর আমি ধনী, টাকা পয়সা আছে, এর অর্থ হলো আমার হিসাবও করা।
তাহলে আমি জান্নাতে যাই কিনা এর কোনো নিশ্চয়তা নাই, কাজে এর দাম তো আমার চাইতে বেশি। বলেন তো, এভাবে যদি আমরা চিন্তা করি, এই মানসিকতা যদি আমরা লালন করি, তাহলে অহংকার থাকে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, এখন তাহলে প্রশ্ন এসে যায়, বাবা সন্তানকে শাসন তাহলে কেমনে করবে? শিক্ষক ছাত্রকে কেমনে শাসন করবে? যদি এরকমই সে মনে করা শুরু করে, তাহলে শাসন তো কঠিন হয়ে যাবে। বড় ছোটকে শাসনটা কেমনে করবে? তিনি তখন নিজের দৃষ্টান্ত দেন। তখন তিনি বলেন যে, আমার দৃষ্টান্ত হলো আমি তোমাদেরকে শাসন করি। তিনি বলেন, আমি তোমাদেরকে শাসন করি, আমার দৃষ্টান্ত হলো যে ওই দারোয়ানের মতো, যে দারোয়ান রাজ দরবারের সামনে দাঁড়ানো, প্রহরী হিসেবে সে দাঁড়িয়ে আছে। রাজা অর্ডার দিয়ে দিছে, রাতের 10টার পরে যেই ঢুকতে চাইবে ঢুকতে দেওয়া যাবে না, এমনকি রাজপুত্র হলেও রাতের 10টার পরে এই গেট দিয়ে ঢুকতে দেওয়া যাবে না। রাতের 10টার পরে রাজপুত্র আসছে, দারোয়ান তো ঢুকতে দেয় না। এখন বলেন তো, রাজপুত্রের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? বলেন তো, কার দাম বেশি? রাজপুত্রের দাম বেশি, কিন্তু দারোয়ান কিন্তু ঢুকতে দেয় না তাকে। দারোয়ান তার সে অটল, সে কোনোভাবে ঢুকতে দিবে না। দারোয়ান ঢুকতে দেয় না নিজেকে দামি মনে করে না, বরং দারোয়ান ঢুকতে দেয় না রাজার হুকুম মনে করে। ঠিক তেমনি হবে যারা শাসন করবেন, তারা বড় হিসেবে আল্লাহ হুকুম শাসন করতে হবে। বড় ভাই ছোট ভাইকে শাসন করতে হবে, বাবা সন্তানকে শাসন করতে হবে, শিক্ষক ওস্তাদ ছাত্রীকে শাসন করতে হবে, পীর তার সালিকদেরকে শাসন করতে হবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের আওতায় আপনি শাসন করবেন, কিন্তু নিজেকে বড় মনে করে নয়। এজন্য শাসন করলে রাগও করবেন, শাসন করলে আবার আদরও করবেন, সবই করবেন। প্রয়োজনে যদি মাইর দিতে হয় মাইরও দিবেন, তবে কার হুকুম রক্ষার্থে? আল্লাহ হুকুম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আমরা এই অহংকারের চিকিৎসা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা যেন কয়টা চিকিৎসা বলবো বলেছিলাম, মনে আছে? এই চিকিৎসা আজকে থেকে মানসিকতা কে কি লালন করবেন আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একটা ঘটনা মনে পড়লো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই চিকিৎসার কথাটা বলেন। উনি গিয়েছিলেন একটা শহরে। আব্দুল্লাহ ইবনে মুবারক তো খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন, আবার জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ওনার সময় সবচেয়ে বড় আলেম ছিলেন। এখন তো ফেসবুকের যুগ আর ইউটিউবের যুগ, যাকে চিনি না তার নাম আগ থেকে শুনে ফেলছি, তার যার আগ থেকে দেখে ফেলছি। এখন দেখা হলে আর আগের মতো সেই আগ্রহ থাকে না, কারণ আগেই তো দেখে আসছি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুব জনপ্রিয় ছিলেন এবং ওনার সময়ের বড় আলেম ছিলেন। তো উনি একবার গিয়েছিলেন রাক্কা শহরে। রাক্কা ইরাকের একটা শহর, রাক্কা। ওই রাক্কা শহরে গেছেন। তো গিয়ে শুনতে পেলেন যে এখানে একজন দরবেশ আছেন, যারা ফুক দেন, মানুষকে ফটো দেয়, মানুষ তার থেকে দোয়া নেওয়ার জন্য যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, চিন্তা করলেন আমিও তাহলে এই আল্লাহর বান্দার কাছ থেকে দোয়া নিয়ে আসি। দেখেন, এটা হলো ওনার বিনয়। অন্যথায় কোথার কোন অঞ্চলের কোন দরবেশ তার কাছে দোয়া নিয়ে আসার জন্য যাচ্ছেন জগৎ বিখ্যাত সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার কাছে দোয়ার জন্য যাচ্ছেন। আসল বিষয় হলো আল্লাহ তাআলা ওই দরবেশের হেদায়েতে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাধ্যমে রাখছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে যাচ্ছেন। হয়তো ওই দরবেশের কোন আমল আল্লাহ কবুল করে ফেলছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দরবেশের কাছে সালাম দিল। বেচারা তো একবারে ভাবসাব নিয়ে বসে আছে। সালাম দিছে, ওনার দিকে তাকানো নাই ভালো করে, ভাবটাই আলাদা। আশেপাশে সাঙ্গপঙ্গ আছে, ভক্তবৃন্দ আছে, ভাবটাই অন্যরকম। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাচ্ছেনই না। তো উনি সালাম কালাম দিয়ে চলে গেছেন, আর কিছু বলেন নাই। পাশের এক লোক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে চিনে ফেলছেন। দরবেশের কানে কানে বললেন যে, আপনি কি করলেন? আমি আবার কি করলাম?
এই মাত্র যে লোকটা আসছে তাকে চিনেন আপনি? কে? কে? আব্দুল্লাহ মুবারক। বলে কি? বলে লাভ দিয়ে উঠছে, গরিবের বাড়িতে এত বড় ব্যক্তি, হাতির পাড়া। আব্দুল্লাহ মুবারক আসছে, আমাকে বলবো না? আপনাকে বলার সুযোগটা কই? আপনি যে ভাব নিয়ে আছেন, আপনি বলার সুযোগটা কই? আল্লাহর বান্দা বুঝে গেছেন তার রোগটা কি। হয়তো দরবেশ মানুষ ইবাদত বেশি করত, হয়তো আল্লাহ তাআলা কোন ইবাদত কবুল করে ফেলছেন, এই জায়গায় তার হেদায়েত বাকি আছে। এজন্য আব্দুল্লাহ মুবারক আল্লাহ তাআলা এভাবে নিয়ে আসছেন, নিজের দোষ নিজে বুঝে গেছেন। দৌড়ে গিয়ে আব্দুল্লাহ মুবারক বললেন, বললেন যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সম্রাট আব্দুল্লাহ মুবারক, আমি ভুল করছি, আমার রোগ আপনি বুঝে গেছেন কি, আপনি আমাকে একটা চিকিৎসা দিয়ে যান, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি মরণ পর্যন্ত চিকিৎসা গ্রহণ করব, আমি চিকিৎসার উপর চলবো। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ তখন চিকিৎসা দিলেন, ইজা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াকাউ নাযদাকা আলা আহাদিন ইল্লা তারা আন্নাহু খায়রুম মিনকা। যখন তুমি ঘর থেকে বের হবা, ঘর থেকে বের হওয়ার পরে ঘরে ফেরার আগ পর্যন্ত যত মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ হবে, সবার ব্যাপারে একটা মানসিকতা লালন করবা, সেটা হলো সে আমার চাইতে ভালো, আমি তার চাইতে খারাপ, সে আমার চাইতে ভালো, আমি তার চাইতে খারাপ। এটাই চিকিৎসা। পারবো না আমরা এই চিকিৎসা গ্রহণ করতে ইনশাআল্লাহ? এটা আমাদের মাশায়েখ বলেন অহংকারের মৌলিক চিকিৎসা। এটা অহংকারের 1 নম্বর চিকিৎসা হলো এটাই, মানসিকতা লালন করা যে আমি খারাপ, সবাই ভালো, এই মানসিকতা লালন করা। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা লালন করার তৌফিক দান করো। 2 নম্বর চিকিৎসা হলো যে বেশি বেশি করে সালাম দেওয়া। বলেন কি বলছি? বেশি বেশি করে সালাম দেওয়া। 2 নম্বর চিকিৎসা বেশি বেশি করে সালাম দেওয়া। হযরত ইয়াহইয়া ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, উনি ছিলেন একজন তাবেঈ। তাবেঈ বুঝেন তো? মাঝে মাঝে তাবেঈ বলি যে কি, তাবেঈ কি? সাহাবায়ে কেরামের শাগরিদ। তো উনি ছিলেন একজন তাবেঈ, ইয়াহইয়া ইবনে কাসীর রাহিমাহুল্লাহ। তো ইয়াহইয়া ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসুত তাওয়াদুই সালাস, বিনয়ের মূল হলো 3টা, অহংকারের বিপরীত হলো বিনয়। বিনয়ের মূল হলো 3টা। 1 নম্বর আন তারদা বিদুনি মিন শারাফিল মাজলিস, মজলিসের মধ্যে তুমি নিজেকে সবচেয়ে ছোট মনে করবা। এটাতে এতক্ষণ বললাম। হ্যাঁ। 2 নম্বর হলো ওয়া আন তাবদা মান লাকিতাহু বিসালাম, যার সাথে দেখা হবে তার সাথে তাকে কি দিবা? সালামটা আগে দিয়ে দিবা। তাহলে এটা হলো অহংকারের 2 নম্বর চিকিৎসা, আগে কি দেওয়া? সালাম দিয়ে দাও। এবং তিনি 3 নম্বর বলেন যে 3 নম্বর বিনয়ের আলামত হলো ওয়ান তাকরাল মিদহাতা ওয়াস সুমআতা ওয়ার রিয়া, প্রশংসা এবং মানুষের চাপলুসি বুঝেন তো? আপনার সামনে এসে কাছামুচু করবে, আপনার সামনে এসে এইগুলো মনের দিক থেকে অপছন্দ করা, এটা হলো অহংকারের 3 নম্বর চিকিৎসা। এটা মনে মনে এটাকে কি করা? ঘৃণা করা, পছন্দ না করা, এটা চিকিৎসা। রিয়া এবং ভাইরাল হতে চাওয়া। এরপরে অনেকে তো ভাইরাল হতে চায় বদনাম দিয়ে, কারণ তারা মনে করে বদনাম ভি নাম হয়, বদনাম ভি নাম হয়। এজন্য ইসলামকে একটা গালি দিব, উদ্দেশ্য হলো এই গালিটা দিলেই তো এখন আমেরিকার ভিসা তাড়াতাড়ি লাগবো। বুঝেন নাই মনে হয়? এই খেলা এগুলোই চলে। মনে করে যে গালিটা দিলেই তো আমেরিকার ভিসা তাড়াতাড়ি লাগবে, গালিটা দিলেই তো কানাডার ভিসাটা তাড়াতাড়ি পাওয়া যাবে। একটা ফেসবুকে ইসলাম সম্পর্কে একটা খারাপ জিনিস লিখলেই তো আমার এখন এই ভিসাগুলো সহজ হবে। আর এটা যদি একটু ভাইরাল হয় তাহলে তার কোনো কথাই নাই, পত্রিকা যদি 2-1টা ছবি উঠে তাহলে তার কোনো কথাই নাই, ফ্যামিলি সহ আমি যেতে পারবো। এই অধিকাংশ নাস্তিকদের ইসলামের পিছনে লাগার পিছনে আর কোনো কারণ নাই, ইউরোপ আমেরিকার নেশা, আর কোনো কারণ নাই। ইউরোপ আমেরিকার নেশা পেয়ে বসছে, ওখানে যেতে পারবে সহজে, আর কোনো কারণ নাই। 20 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করার চাইতে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া সহজ না?
ওইটা মেরে দিল। এরপরে এমবিসিতে দাঁড়াবে, দেখবে যে এই যে আমার বিরুদ্ধে মানুষ ফেসবুকে ধমকি টমকি দিতেছে, আমি বাক স্বাধীনতা না পাইতে। ওদের তো ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা বলতে এটাই, ইসলাম মারো, আর এটাই হলো বাক স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তো কথা অন্যদিকে চলে গেছে, কি যেন বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ও ভাইরাল হতে চাওয়া, রিয়া, সুমা, সুমা মানে ভাইরাল হতে চাওয়া, রিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, এবং মিদহা মানুষ প্রশংসা করুক, এটা চাওয়া, এটা অহংকারের আলামত। এই জন্য এটার চিকিৎসা হলো এগুলোকে মনের দিক থেকে অপছন্দ করো। তো যাই হোক, উনি তিনটা বলেছেন। তো তিনটার মধ্যে আমরা আমাদের যে অংশটা একটা, সেটা কি পেলাম? সালাম। বেশি করে কি দেওয়া? সালাম। আপনি দেখবেন যে অহংকারীরা সালাম দিতে পারে না। আমি প্রায় এটা আলোচনা উঠলে আমি দৃষ্টান্ত দিই। যেমন আমি দেখাচ্ছি আপনাকে, বাবা জীবনের সন্তানকে সালাম দিতে দেখছেন? খুব কম, দিনদার ফ্যামিলি ছাড়া, আলেম ফ্যামিলি ছাড়া খুব কম। কেন? কারণ বাবা হওয়ার অহংকার, আমি বড়, বুঝেন নাই? আপনি বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, কি জন্য? আমি বড় ভাই, আমি বড়, আমি সালাম পাবো। ইমাম সাধারণত মুসল্লিদেরকে সালাম দেয় না, কি জন্য? আমি ইমাম, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? বুঝলেন নাই? ধনী গরিবকে দেয় না, কেন? ধনী হওয়ার অহংকার। শ্বশুর জামাইকে দেয় না, শ্বশুর হওয়ার অহংকার। শাশুড়ি বৌমাকে দেয় না, শাশুড়ি হওয়ার অহংকার। স্বামী স্ত্রীকে দেয় না, স্বামী হওয়ার অহংকার। বুঝছেন? অহংকারী সালাম দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সকলকে সালাম দিতেন, কারণ তিনি ছিলেন অহংকার থেকে মুক্ত এবং পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মনের দিক থেকে এটা চাইতেন না যা তার পিছনে কেউ 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 হাঁটুক। হ্যাঁ, সাহাবায়ে কেরাম হাঁটতেন, ওনারা নবীজির প্রতি সম্মান দেখানো এটা তাদের ইবাদত ছিল, এজন্য তারা হাঁটতেন, কিন্তু নবীজি এটা পছন্দ করতেন না। ওনারা হাঁটতেন ইবাদত হিসাবে, ওনারা হাঁটতেন নবীজির প্রতি মহব্বত দেখানো, এটা তাদের ইবাদত, সেই হিসেবে ওনারা হাঁটতেন, কিন্তু নবীজি চাইতেন না যে আমার পিছনে কেউ হাঁটুক। কিন্তু আল্লাহর হুকুম বিধায় তাদেরকে সরাসরি নিষেধ করতেন না, কিন্তু নিজে যে মনে চাইতো না সেটাও তিনি প্রকাশ করতেন। আর সাহাবায়ে কেরাম ও মহব্বত বেশি ছিল, এজন্য ওনারা এই জিনিসটাকে ওনারা মেনে নিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সালাম, সালাম, সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় কেউ নেই, জগতের কেউ নবীজির চাইতে বড় কেউ নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে সালাম দিতেন। আর তিনি বলেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবরি, যে আগে সালাম দেয় সে সব অহংকার থেকে মুক্ত থাকে। অহংকারী ব্যক্তি, অহংকারের 3 নম্বর চিকিৎসা, দুইটা বললাম। 3 নম্বর চিকিৎসা হলো, অহংকারের 3 নম্বর চিকিৎসা হলো নিজের পজিশন থেকে নিচে নেমে এসে ছোটদের খেদমত করবেন। বুঝাইতে পারি নাই? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহ ওখানে গেলে উনি অহংকারের চিকিৎসা দিতেন, বলতেন যে মসজিদের সামনে দাঁড়াও, এরপরে মানুষের জুতা সোজা করো। বড় বড় শাইখুল হাদিস মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা সোজা করতো। এবং মাঝে মাঝে চিকিৎসা দিতেন এরকম যে তুমি মজলিসে দাঁড়াবা, ওটা মসজিদ ভরপুর, কান ধরবা আর বলবা যে আমি অহংকারের রোগী, আপনারা আমার জন্য দোয়া করবেন। এরকম চিকিৎসা তিনি দিতেন। তার নিজের পজিশন থেকে নেমে ছোটদের খেদমত করা। আপনি এই যে ইতিকাফকারীরা আছে, আপনি হয়তো নফল ইতিকাফ করতেছেন, সুন্নত ইতিকাফকারীরা আছে, টয়লেট ময়লা হয়ে আছে, তারা সেখানে যেতে পারছে না, আপনি পারেন, আপনি আস্তে সেটা ধুয়ে দেন। অহংকারের চিকিৎসা। আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলা, আল্লাহ লাখ কোটি শুকর, এমন উস্তাদের কাছে পড়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এমন উস্তাদও পেয়েছি রাতে 3টা বাজে উঠে ছাত্রদের টয়লেটটা পরিষ্কার করতে আমি নিজে চোখে দেখেছি। চক্ষু লজ্জায় সামনে যেতে পারে নাই, সামনে গেলে হুজুর যদি লজ্জা পান, চোখের লজ্জায় সামনে যেতে পারে নাই, আর ওই দৃশ্য দেখার পর ওখানে দাঁড়াইতেও পারি নাই। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর, এমন উস্তাদ আমাদেরকে দান করেছেন। এমন উস্তাদকে আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন। নিজের পজিশন থেকে নেমে ছোটদের খেদমত করা, এটা
এটা অনেক বড় চিকিৎসা। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ যিনি ছিলেন, আজকে যে লক্ষ লক্ষ আলেম দেখতে পাচ্ছেন, সব আলেমের উস্তাদের উস্তাদ যিনি, গোটা দুনিয়াতে যিনি এক শেখুল হিন্দ নামে পরিচিত ছিলেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো থাকতেন দেওবন্দি। তো এক তহসিলদার ওনাকে চিনতেন না, তো ওনাকে নাম শুনে আসছেন যে শেখুল হিন্দ, শেখুল হিন্দ। তো উনি ওনার এলাকার মসজিদে, ছোট্ট একটা মসজিদে, ওখানে নামাজ কালাম পড়তেন। তো উনি ওখানে এরকম বসে আছেন, তহসিলদার তো অনেক দূর থেকে আসছে, ওই যুগে তো একটু সফর হয়তো ঘোড়া এরকম এই টাইপের করে আসছে। আসার পরে মসজিদে ঢুকছেন, বেচারা গোসল করবো, একটু ফ্রেশ হবে, এই জন্য ওই বুড়া মিয়ারে দেখে কই মিয়া পানি এনে দেন, তাড়াতাড়ি একটু গোসল করবো। তো উনি ব্যাস বুড়া মিয়া গিয়ে পানিটা নিয়ে এনে দিয়েছেন। কয় শেখুল হিন্দকে চিনেন, আমাকে ওনার বাড়িতে নিয়ে যান। জি চলেন। নিয়ে যাচ্ছে ওনাকে, বাড়ির সামনে গিয়ে বলতেছেন যে এটাই শেখুল হিন্দের বাড়ি। কত শেখুল হিন্দকে ডাকেন, উনি বলেন যে লোকে তো মানুষ তো আমাকে শেখুল হিন্দ বলে। আল্লাহু আকবার কাবীর। চিন্তা করছেন? আল্লাহ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। সাহাবা ছিলেন না, কিন্তু সাহাবাদের নমুনা ছিলেন এরা। সাহাবা ছিলেন না, তবে এরা সাহাবায়ে কেরামের নমুনা ছিলেন। অহংকারের চিকিৎসা, নিজের পজিশন থেকে নেমে অন্যদের খেদমত করা। আমি বড় হয়েছে তো কি হয়েছে, অন্যদের খেদমত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে কি বড়? ওই রাতের অন্ধকারে খেদমত করতেন। এই ইতিহাসগুলোকে জানা নাই? পিঠের মধ্যে বস্তা নিয়ে তারপরে তিনি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেন। ইমাম যায়নুল আবেদিন রহমতুল্লাহ যখন ইন্তিকাল করেন, তখন দেখা গেল তার পিঠের মধ্যে বস্তার দাগ, তার হাতের মধ্যে ওজন যে বহন করতে একটা দাগ পড়ে আছে। তখন মানুষ তো বুঝেন এটা কিসের দাগ। এর পরের দিন থেকে এলাকার বিধবা মহিলারা, গরিব মহিলারা চিল্লাচিল্লি করতেছে, আহা রাতের বেলা একজন বান্দা আমাদেরকে খাবার দিয়ে যেত, আজকে থেকে তো আসতেছে না। তখন বুঝে গেল এই লোকটা ইমাম যায়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। নবীজির বংশের চাইতে দামি কি আপনি হয়ে গেছেন? আমি হয়ে গেছি। নবীজির বংশের চাইতে দামি আমি আর আপনি তো হয়ে যায়নি। নবীজির বংশের লোক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই অহংকারের 3টা চিকিৎসা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আমি তো চাই আল্লাহ যেন আমাকে ওই চিকিৎসাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান আর অন্যের চোখে আমাকে বড় বানান। নিজের চোখে নিজে ছোট হওয়া, নিজের চোখে নিজে ছোট হওয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান। 2 নম্বর রোগ, সব গুণের উপাদান। গুণাগুলো তৈরি হয় কয়টা জিনিস দিয়ে মনে আছে? 1 নম্বর কি? এটা চিকিৎসাতে বললাম। 2 নম্বর কি? লোভ। লোভ মানে অনেক লোভ হইতে পারে। লোভ সাধারণত 3 ধরনের হয়। একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো অবৈধ উপায়ে যৌন চাহিদা পূরণের লোভ। এই যে ইন্টারনেট এগুলো হলো এই লোভের সাথে সম্পর্কিত। আর 3 নম্বর হলো সম্মানের লোভ। কিসের লোভ? সম্মান, মানুষের কাছে পদমর্যাদা কামনা করা। এই 3টা লোভ, এই 3টা লোভই খারাপ। 3টা লোভই। এখন প্রথমত দুনিয়ার লোভটা নিয়ে একটু বলি। প্রথমত দুনিয়ার লোভ এটা কেমন খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজি ইবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারফি লিদীনিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা ক্ষুধার্ত বাঘের সামনে একটা বকরিকে রাখলে ওই বকরির যে অবস্থা হয়, দুনিয়া লোভীর কাছে তার দিন, তার ধর্ম, তার ইসলাম এই অবস্থা হয়। মানে দিন লোভীর কাছে দিন ধর্ম বলতে কোনো কিছু থাকে না। আমি কিছু দৃষ্টান্ত দেই। মনে করেন এখনকার স্কুল সিলেবাসে এখানে যে নাস্তিকতায় ভরপুর, এই তথ্যটা কোন মুসলমান না জানে আমাকে বলেন?
এখানে যে মূর্তি পূজা সহ নাস্তিকতায় ভরপুর। আমরা 5 বছর 10 বছর আগেও বলতাম আপনি আপনার সন্তানকে স্কুলে দেন, আমাদের কোনো বাধা নাই, তবে এর আগে নুরানিতে দিয়ে মুসলমান বানায় নেন। এখন এই সিলেবাস হওয়ার পরে আমরা বলি যে স্কুলে পড়ানো হারাম, প্রয়োজনে মূর্খ রাখেন। কথা বুঝাইতে পারি নাই। ওলামায়ে কেরামের এতে স্পষ্ট বক্তব্য আসার পরেও নিজে জানে এখানে নাস্তিকতা আছে, এখানে পত্তিলোকতা আছে, এখানে ইমান বিধ্বংসী বিষয় আছে, এরপরও নিজের ছেলে মেয়েটাকে স্কুলেই দিচ্ছে দিন শেষে। শুধু ছেলেটাকে না, বরং মেয়েটাকে বেপরোয়া অবস্থায় সেখানে পাঠাচ্ছে। আমাকে বলেন দুনিয়ার লোভ ছাড়া আর কি হতে পারে? আমাকে আরেকটা কারণ দেখান। এই যুগের সবচেয়ে বড় ব্যাপক গুনার নাম হলো দুনিয়ার লোভ। এই যুগের সবচেয়ে ব্যাপক গুনার নাম হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ ছাড়া কি হইতে পারে? দুনিয়ার লোভ আমাদেরকে এমন ভাবে ঘিরে ফেলেছে, কি দিনদার কি দুনিয়াদার সব এই লোভে আমরা আক্রান্ত। এটাতে এমন এক জিনিস, এটাতে যারা একবার ফেসে যায় ধ্বংস হয়ে যায়, মানে আখিরাত ধ্বংস হয়ে যায়। দৃষ্টান্ত দেওয়া হয়েছে এরকম যে একটা মধুর ফোঁটা, ওটা দেখে একটা পিঁপড়া দেখলো যে কেমন, একটু চেটে দেখি, চেটে দেখছে মজাই তো, আরেকটা ভিতরে ঢুকছে আরো মজা তো, আরেকটা ভিতরে ঢুকছে আরো মজা তো, এরপরে শেষ পর্যন্ত ওই মধুর ফোঁটার ভিতরে ডুবে সে মারা যায়। দুনিয়ার লোভী এরকম, দুনিয়া দুনিয়া করতে করতে শেষ পর্যন্ত মরার আগে দুনিয়া দুনিয়া করে মরে, তওবা নসিব হয় না, দুনিয়া দুনিয়া করে তার মরে। আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ বের করে দেন, বলি না আমিন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ একটা চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে এক লোককে বাঘে দৌড়াচ্ছে, বাঘের দৌড়ানে খেয়ে সে দিল দৌড়, সামনে গিয়ে দেখলো যে একটা কূপ, সে চিন্তা করলো এটা থেকে বাঁচার জন্য কূপে লাফ দিব। কূপে যখন লাফ দিতে গেছে দেখলো যে আর নিচে সাপ, কাল লাগেনি সাপ, এখন বাঁচবে কিভাবে? সে এটা থেকে বাঁচার জন্য এরপরে এদিক সেদিক তড়িৎ গতিতে তাকালো, দেখলো যে কূপের পাড়ে কিছু ছোট ছোট গাছ জঙ্গল। সে চিন্তা করলো কিছুক্ষণ ঝুলে থাকি, হয় বাঘ চলে যাবে না হয় সাপ চলে যাবে, একটা ব্যবস্থা হবেই। এই চিন্তা করে সে ওখানে ঝুলে গেছে। আর ঠিক তখন দেখলো যে ওয়াহ ওয়াহ ওয়াহ, এই ছোট্ট জঙ্গলের ভিতরে মধু পোকার বাসা, কিন্তু মধু পোকার জামিলে নাই, শুধু মধু আর মধু। তখন সে এক হাত দিয়ে ঝুলে থাকলো আর আরেক হাত দিয়ে মধু চাকা শুরু করলো, মধু স্বাদ নেওয়া শুরু করলো। একটু পরেই খেয়াল করলো আহা, যেটা দিয়ে সে ঝুলে আছে ওটা দুটা ইঁদুর কেটে দিচ্ছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে গল্প বলি নাই, দৃষ্টান্ত দিয়েছি। বাঘটা হলো মালাকুল মউত, সামনের কূপটা হলো তোমার কবর জগৎ, যেখানে সাপ বিচ্ছু বিদ্যমান। তুমি ঝুলে আছো, এটা তোমার জীবন, তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছে দুইটা ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের বেলা আর কালো ইঁদুর হলো রাতের বেলা দৃষ্টান্ত। কিন্তু তুমি সব ভুলে গিয়ে মধুখানায় ব্যস্ত, এটা হলো তোমার দুনিয়ার লোভ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য এই দুনিয়ার লোভের চিকিৎসা দরকার আছে কিনা বলেন? এই দুনিয়ার লোভের চিকিৎসা দরকার আছে? আহা, দুনিয়ার লোভের 1 নম্বর চিকিৎসা হলো দুনিয়ার লোভ থেকে আল্লাহর কাছে তওবা করা। কারণ এটা যে গুনাহ, আমরা গুনাহই তো মনে করি না, গুনাহ মনে করি না দেখেই তো আমরা তওবা করি না। এজন্য এর প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রত্যেক দিন প্রতিটা তওবাতে এই দুনিয়ার লোভ আমার অন্তরে আছে, এই কবিরা গুনাহ থেকে তওবা করা। আগে এটাকে গুনাহ মনে করতে হবে, তওবা করতে হবে, এটা 1 নম্বর চিকিৎসা। কারণ যদি আপনি তওবা করেন, তওবার দ্বারা ফায়দাটা কি হয়? ইস্তেগফার করলেন দুনিয়ার লোভ থেকে বাঁচার জন্য। আবু বকর আল-আইয়াশ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এক রাতে আমি স্বপ্নে দেখলাম একটা বই কুৎসিত, তার কোন নাচের চেহারা বাংলা পাশের মতো, দুর্গন্ধ ভব করে তার মুখ থেকে বের হচ্ছে। আমি স্বপ্নে দেখলাম এর পিছনে সে দৌড়াচ্ছে, মানুষজন লক্ষ 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 মানুষ তার পিছনে দৌড়াচ্ছে, আর সে সবার আগে আগে দৌড় দিচ্ছে, আর সে হাতে তালি দিচ্ছে, আর এর পিছনে সবাই দৌড়াচ্ছে। বই তখন আমাকে দেখে বলল, আবু বকর, তোমাকে যদি পাইতাম তাহলে এদের মতো করে ছাড়তাম, কারণ আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া। এই নাপাক দুনিয়ার পিছনে মানুষ পড়ে আছে।
এই আমি বাড়ি গাড়ি কি আপনি আপনার কবরে নিয়ে যেতে পারবেন? আপনি দুনিয়া যাক আপনি হারাম উপায়ে যে আপনি কামাচ্ছেন বা কবরে নিয়ে যেতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে যে আপনি সংক্ষেপে, অতি সংক্ষেপে দুনিয়ার পরিচয়টা দিয়ে দেন। তখন তিনি বলেন হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। এর হালাল অংশের হিসাব দিতে হবে আর হারাম অংশের জন্য শাস্তি ভোগ করতে হবে। হালাল অংশের জন্য হিসাব দিতে হবে আর এর হারাম অংশের জন্য শাস্তি ভোগ করতে হবে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। তওবা করে দুনিয়ার লোভ থেকে, দুনিয়ার লোভ থেকে তওবা করে। তো কি যেন, প্রথম চিকিৎসা হলো তওবা করা। প্রথম চিকিৎসা কি? দ্বিতীয় চিকিৎসা, দ্বিতীয় চিকিৎসা হলো চেষ্টা করা, চেষ্টা করা সাদা সিধা জিন্দেগি যাপনের। বিল্ডিং বানানো, দামি গাড়ি, দামি ফ্ল্যাট, আপনার যদি আল্লাহ তাআলা এই নিয়ামত, টাকা পয়সার নিয়ামত দেন, তাহলে এগুলো বানানো নিষেধ নয়। কি নয়? নিষেধ নয়, তবে সওয়াবও নয়। কথা বুঝতে পারেন? নিষেধ নয় তবে সওয়াব নয়। হযরত ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, একজন আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, এখন সে যদি সুন্দর করে ডিজাইন করে একটা বিল্ডিং বানাইতে পারে, বিল্ডিং বানায়, তাহলে এটাকে দুনিয়ার লোভ হবে? তিনি বলেন যে যদি তার টাকা হালাল হয় তাহলে লা আজরা ওয়ালা বিজরা, এতে কোনো গুনাহ সওয়াব হবে না, এতে কোনো গুনাহ হবে না। জাস্ট আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো আল্লাহকে হিসাব দেখায় দিবে যে আল্লাহ আমি একটা বিল্ডিং বানাইছি, এত সুন্দর সুন্দর করছি, এত টাকা খরচ হয়েছে। আল্লাহ দেখবেন যে কোনো হিসাব গন্ডগোল নাই, তো যেরকম আমাদের হিসাব দেয় আর কি দুনিয়াতে, হিসাব গন্ডগোল নাই, ঠিক আছে নাই, ঠিক আছে, সবও দিলাম না, শাস্তি দিলাম না, ঠিক আছে বান্দা, তো দুনিয়াতে কিছু বুক করছো, লা আজরা ওয়ালা বিজরা, মানে সওয়াবও নাই, কি নাই, গুনাহও নাই। কথাটা বুঝছেন? কিন্তু সাদা সিধা জিন্দেগি যদি আপনি যাপন করেন, আল্লাহ অনেক দিয়েছেন, এরপর আপনি সাদা সিধা জিন্দেগি যাপন করলেন, তাহলে এটা হলো সাহাবায়ে কেরামের নমুনা। এটা হলো সাহাবায়ে কেরামের নমুনা। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কিন্তু জিন্দেগি যাপন করতেন সাহাবায়ে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বসা, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হোক না, এখন তো শেষ হয়ে আসতেছে, তো এখন সময় মতো তো ছুটি পাবেন না। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু, কষ্ট হোক না, কারণ বলছি না ক্লান্ত হয়ে যেতে হবে। কি হইতে হবে? ক্লান্ত হয়ে যেতে হবে। আর ক্লান্ত হতে হতে আবার ইবাদত করতে হবে, তাহলে কষ্ট হোক না। তাহলে কষ্ট হলো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কষ্ট হোক, তবে আমি মজা নেব এই কষ্ট থেকে। কেন? কারণ আমি কষ্টটা করছি কার জন্য? আল্লাহ। এই কষ্ট থেকে মজা নেব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কথা শোনাচ্ছিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দরবেশ সাহাবী ছিলেন। তো উনি ফতোয়া দিয়েছিলেন যে একদিনে বেশি মানুষ যদি জমা রাখে তাহলে এটা আল্লাহর তাওয়াক্কুলের খেলাফ। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বা ওমর রাদিয়াল্লাহু তাআলা, এখন সঠিক বলতে পারবো না, মনে নাই পুরা। তো যাই হোক, দুইজনে একজন, ওনাকে বললেন যে আপনার এই সমাজে বেঁচে থাকে, আপনাকে নিয়ে সমাজ চলবে না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার মতো তাওয়াক্কুল যাদের আছে তাদের জন্য, আর সাধারণ মানুষ যাদের এত বড় তাওয়াক্কুল নাই তাদের জন্য আপনার কথা ঠিক নেই। এজন্য ওনাকে একবারে অন্য একটা অঞ্চলে গিয়ে ওখানে ওনাকে থাকার জন্য দিয়েছেন, যেখানে মানুষজন নাই। উনি যখন ইন্তেকাল করছিলেন তখন স্ত্রী আফসোস করে বলে উঠলেন, আহা কেউ নাই, জানাজা কে পড়বে? এজন্য ওয়া হাজানা, আহারে আফসোস। তখন তিনি হাসি দিয়ে উত্তর দিলেন, না, কোন আফসোসের কারণ নাই, আমার জানাজা এই যুগের শ্রেষ্ঠ মানুষটা পড়বে। ঠিকই পরবর্তী দেখা যাচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সহ ওনার জানাজা পড়েছে। তো উনি এক বিষয় বলতেছিলাম
উনি এরকম বসে আছেন, এক লোক অনেক টাকা পয়সা নিয়ে, দিনার দিরহাম নিয়ে ওনার কাছে হাদিয়া নিয়ে আসছে। হাদিয়া নিয়ে আসছে, ওনাকে হাদিয়া দিছে। হাদিয়া দেওয়ার সাহস পাইতেছে না, এই জন্য ভূমিকা দিচ্ছে। ঘরের এদিক সেদিক তাকায় বলতেছে যে ঘরে তো কিছু দেখা যাচ্ছে না, বুঝেন নাই? হাতে কিন্তু হাদিয়ার ওই যে পয়সার দিনার দিরহামের তলে। এজন্য তখন নবীজি নাই, সাহাবী তো, আরো উনি আছেন একটা দূর দেশে, ওনার প্রতি মহব্বত ভক্তবৃন্দ আছেন, গিয়ে দেখা সাক্ষাৎ করে। যেখানে মানবজন নাই সেখানে পড়ে আছেন, কেমন আছেন তিনি, এজন্য একটা হাদিয়াটা দিয়ে নিয়ে গেছেন। তো দিয়ে নিয়ে গিয়ে বললেন যে ঘটনা কি, ঘরে তো কোনো কিছু নাই। তখন তিনি বললেন যে ইন্নালানা বাইতান, এই ঘর ছাড়াও আমাদের আরেকটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নুয়াজ্জিহু ইলাইহি সাইরা মাতাইনা, যত সম্পদ আছে, ফার্নিচার আছে, দামি দামি জিনিস আছে, সব ওখানে পাঠাই দিছি, এই জন্য এখানে কিছু নাই। কথা বুঝেন নাই? সব কোথায় পাঠাই দিছি? ওখানে পাঠাই দিছি, এই জন্য এখানে কিছু নেই। ওই লোক হাদিয়া দেওয়ার উদ্দেশ্য তো, এই জন্য ঘুরাই ফিরে বলতেছে এখানেও তো কিছুদিন থাকতে হবে, মানে বুঝাচ্ছে আর কি, এখানে কিছুদিন থাকতে হলে এখানেও তো কিছু লাগবে। হ্যাঁ কথা ঠিক, কিন্তু সমস্যা হলো এই, ইন্না সাহিবাল বাইতি লা ইয়াদানা ফি, এখানে কিছুদিন থাকতে হবে কথা ঠিক, কিন্তু এখানের মালিক যিনি তিনি তো বেশি দিন থাকতে দিব না। এখানের মালিক কে? এখানের মালিক যিনি তিনি তো আমাকে বেশি দিন থাকতে দিবে না। এটা ছিলেন সাহাবায়ে কেরাম, সাদা সিধা জিন্দেগি, সাধারণ জিন্দেগি। এই জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। কারণ ওই জিন্দেগি, আপনি জায়েজ যে জিন্দেগিটা ধরবেন, জায়েজের পত্তরে দুনিয়ার লোভ আপনার মধ্যে চলে আসতে পারে, নিশ্চয়তা নাই যে আপনি আসবে না। আপনি যদি জিন্দেগিটাকে সাদা সিধা জিন্দেগির উপর নেওয়ার চিন্তা করেন, তাহলে এই দুনিয়ার লোভ আসাটার চান্স কমে যাবে। এজন্য এটা হলো সাদা সিধা জিন্দেগি যাপন করা, এটা দুনিয়ার লোভের আরেকটা চিকিৎসা। তাহলে এক নম্বর চিকিৎসা কি বলেন? দোয়া করা, দুনিয়ার লোভ থেকে আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা, দোয়া না তওবা করা। দুই নম্বর, সাদা সিধা জিন্দেগি যাপনের চেষ্টা করা। আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে তো কি হয়েছে, সাদা সিধা জিন্দেগি যাপন করেন, সাদা সিধা জিন্দেগি যাপন করার চেষ্টা করেন। চেষ্টা করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন এটা বলি না, আমি বলছি চেষ্টা করার জন্য চেষ্টা করেন না, চেষ্টা করার জন্য শুরুটা করি না, আমরা কিছু শুরুটা করি। আল্লাহ তৌফিক দান করুন। আপনি চাইলে আপনি দামি গাড়ি চড়তে পারেন, আপনি চাইলে দামি বাড়ি বানাইতে পারেন, দামি ফার্নিচার তৈরি করতে পারেন, নিষেধ নয়, তবে সহবত নাই। কাজে একটু চেষ্টা করেন যেন সাদা সিধা জিন্দেগি যাপনের। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তিন নম্বর চিকিৎসা হলো, দুনিয়ার লোভ কিন্তু খুব খারাপ জিনিস। দুনিয়ার লোভ একজন মানুষকে, হাদিসে এটাকে মরা কুত্তার সাথে তুলনা করা হয়েছে, আল্লাহর কাছে মাফ চাই। হাদিসে দুনিয়ার লোভীকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কুত্তার সাথে। এবং এই দুনিয়ার লোভী যারা, তারা হলো ঘেউ ঘেউ করে কুত্তার মতো। কুত্তার সাথে কেন তুলনা করা হয়েছে, এটা আমার ভিন্ন ব্যাখ্যা, এটা আরেকদিন কোন সময় আলোচনা করবো। তবু মজা নেওয়ার জন্য দুই একটা বলি যেন বুঝেন আমি সে কুত্তা হয়ে আছি কিনা, নিজেকে নিজে মজা নেন, বুঝেন না? মজা তো না, এটা তো হলো সাজা। তো একটা মরা গরুকে খাওয়ার জন্য অনেক ধরনের জানোয়ার আসে। এক ধরনের জানোয়ার আসে কি শকুন, আরেকটা হলো কুকুর, আরেকটা হলো শিয়াল। দেখবেন যে কুত্তা ছাড়া বাকি সবগুলো নিয়ম মানে, শুধু কুত্তা কোনো নিয়ম মানে না। যেমন শকুন আসে দিনের বেলায়, শিয়াল আসে রাতের বেলায়, কুত্তার কোনো নিয়ম নাই, দিন নাই রাত নেই। শকুন একা আসে না, আরো ডাক টাক দিয়ে অন্যদেরকে নিয়ে আসে। শিয়ালও একা আসে না, তার ভাই ব্রাদার নিয়ে আসে, বুঝেন নাই? তারও তো একটা সোসাইটি আছে নাকি, কমিউনিটি আছে, সে ওদেরকে নিয়ে আসে, একা আসে না।
কিন্তু এই কুত্তাটা কিন্তু এটা নাই, এই বছরে একা আসে। আচ্ছা, শিয়াল পেট ভরে গেলে কিন্তু চলে যায়, শকুনও পেট ভরে গেলে চলে যায়, এই কিন্তু পেট ভরে গেলে যায় না, এও গেউ গেউ করতে থাকে, আরেকটা যেন না আসে, আরেকটা যেন এখানে মুখ দিতে না পারে। শিয়াল কিন্তু হাড় খায় না, শুধু গোস্ত কলিজা গুলা খায়, চলে যায়। শকুনও কিন্তু এগুলাই খায়, আর এই কিন্তু শুধু গোস্ত টোস্ত খায় না, হাড়টার সিবাই সব মিলে খায়, বুঝেন নাই? দুনিয়া লোভিয়ে সব খায়, এর কাছে হালাল হারাম নয়, সব খায়। এই দুনিয়া লোভিয়ে নিজের প্রয়োজন পূরণ হয়ে গেলে তারপরে সে অফ যায় না, বরং আরেকটা যেন এখানে মুখ দিতে না পারে, এই জন্য সে গেউ গেউ করতে থাকে। এই জন্য একটা কথা আছে না বাঙালিদের স্বভাব, যে কেউ যদি উপর উঠতে চায় তার একটা মুদ্রে নিচে নামানো, দুনিয়া লোভের কারণে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। তাহলে দুনিয়ার লোভের আরেকটা চিকিৎসা, দুনিয়া লোভের আরেকটা চিকিৎসা হলো মানুষের খেদমত করা, দান করার মানসিকতা, মানুষের খেদমত করার মানসিকতা, গরিবের পাশে দাঁড়ানো, গরিব দুঃখের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো, এটা দুনিয়ার লোভের একটা চিকিৎসা। কথা বুঝাইতে পারছি? আমাদের আকাবির আসলাফ এরকমই ছিলেন, তারা যেমন হাদিসের মুসনাদে শাইখুল হাদিস ছিলেন, আবার ময়দানে তারা মানুষের খাদেম ছিলেন। আমাদের আকাবির এরকমই ছিলেন। একটা দৃষ্টান্ত দেয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ সময়ের খলিফা, তার এখানে আপনি তার সাদাসিধা জিন্দেগির নমুনাও দেখবেন, মানুষের খেদমতের নমুনাটাও দেখেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার সময় তিনি খলিফা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময়ে আসলেন এক লোক, এক মহিলা আসলো কোত্থেকে, ইরাক থেকে। এখন এসে জিজ্ঞেস করতেছে খলিফার বাড়ি কই, তো দেখাইছে মুখখানে, তো গিয়ে দেখে যে খলিফার বাড়িতে দারোয়ান টারওয়ান নাই, সিকিউরিটি নেই। এক লোককে জিজ্ঞেস করছে খলিফার বাড়িকে, বলে এটা, বলে হ্যাঁ এটা, তবে খলিফা তো এই সময় বাড়িতে থাকে না। ওই লোক হয়তো প্রতিবেশী, সিকিউরিটি নাই অর্থ হয়তো ওখানে নেই, হয়তো বাইরে থেকে হয়তো পর্যবেক্ষণ করে। উনি ওনার সাদা সিধা জিন্দেগি যাপনের জন্য এই পদ্ধতি অবলম্বন করছেন। এখন ওই লোক বললো যে এখানে খলিফা তো এখন থাকার কথা না, তবু আপনার যদি বেশি প্রয়োজন হয়, মনে হয় দূর থেকে আসছেন, ভিতরে খলিফার স্ত্রী আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন। তো ভিতরে গিয়ে দেখলো যে খলিফার স্ত্রী তার ছেঁড়া কাপড় সেলাই করতেছে। কার স্ত্রী বলেন? এই খলিফার স্ত্রী কিন্তু সাধারণ স্ত্রী না, এও কিন্তু আরেক খলিফার মেয়ে, খলিফা আব্দুল মালিকের মেয়ে। শানদার জীবন যাপন করে রাজকন্যা বিয়ে করে নিয়ে আসছে আব্দুল আজিজ, ওর নাম আব্দুল আজিজ রহমতুল্লাহ। জানতেন ঘরের মেয়ে না, এটা নাম ছিল তার ফাতেমা। বসে বসে সেলাই করতেছে। এই মহিলা চিন্তা করলো, আসলাম কার কাছে, নিজেই তো ফকির, আমারে কি দিব। এই কথাটা মনে মনে একটু আস্তে আওয়াজে বলছে, তো এটা খলিফার স্ত্রীর কানে গেছে। তিনি কিছু বলেন নাই, আমরা হলে করতাম কি, কিন্তু তিনি কোনো উত্তর দেন নাই। ইতিমধ্যে খলিফা আসলেন, খলিফার হাতে পায়ে কাদা, মানে কাজ করে আসছেন। এসে কূপ থেকে নিজে বালতি দিয়ে পানি তুললেন। সাধারণ খলিফা না, বাংলাদেশের মতো একটা কবুতরের ডিমের মতো রাষ্ট্রের প্রধান না, ওটা দুনিয়ার তখন তো প্রায় দুই ভাগ, অর্ধেকও না, প্রায় 2 ভাগ তখন মুসলমানদের কাছে। বিশাল দুনিয়ার খলিফা তিনি, বিশাল দুনিয়ার খলিফা। তিনি এসে বালতিতে করে নিজে পানি তুললেন। এজন্য বলি, মুসলমানরা খেলাফতের নিয়ামত বুঝলো না। খেলাফতের নিয়ামতে এরকম খলিফা উপহার দিতে পারে। খারাপ খলিফাও গেছে, আমি সেটা গেছে, কিন্তু এরকম খলিফা তো ছিল। এই জাতীয় মানুষ তৈরির সিস্টেমটা তো থাকতে হবে। আরে মাদ্রাসায় বললে খারাপ আলেম হয়, কিন্তু ভালো আলেম তো হয়, বুজুর্গ তো হয়। মাদ্রাসায় বন্ধ হতে সিস্টেমই তো বন্ধ হয়ে গেল। ভালো মানুষ, ভালো শাসকের সিস্টেমই তো নাই, সিস্টেমই তো বন্ধ। এরকম ভালো শাসকের সিস্টেমটাকে অন্তত চালু রাখতে হবে। তো খলিফা
এসে ওযু করলেন, ওযু করে ওযু করতেছেন আর বউর দিকে তাকাচ্ছেন আর মুসকে মুসকে হাসতেছেন। বউ শরমে আবার তার দিকে ভালো করে কানে কানে দেখে আবার দেখে না। ওই মহিলাটা খেয়াল করছে, মহিলা গিয়ে ওনার কাছে কাছাকাছি গিয়ে বললো যে এই লোকটা চোখ খারাপ, আপনার দিকে এরকম করে তাকাচ্ছে, লোকটার চোখ ভালো না, আপনি তাড়াতাড়ি পর্দার ভিতরে চলে যান। খলিফার স্ত্রী উত্তর দিচ্ছেন, ইনি হলেন আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার কাবীরা। এখন মহিলাটা শরমে শেষ। খলিফার স্ত্রী বলতেছেন, আপনি কি প্রয়োজনে আসছেন সরাসরি ওনাকে বলেন। তো খলিফার স্ত্রী গিয়ে ওনাকে বললেন যে এক মহিলা আসছে ইরাক থেকে, কিছু কথা আপনার সাথে বলতে চায়, এজন্য পর্দার আড়ালে আছে, বলেন। তো এখন ওই মহিলা বলতেছে, ইমরাতুম মিন আহলিল ইরাক, আমি ইরাকের একজন মহিলা, লি খামসু বানাত, আমার 5টা মেয়ে আছে, কুসুল কুসুদ, 5টা মেয়ে কুসুল এবং কুসুদ, কুসুল এবং কুসুদ। ফাজিতুকা আবতাগি হুসনা নাজদিকা ইলাহুন্না, আপনার কাছে আসছি, আপনি মেয়েগুলোর দিকে একটু সুনজর দিবেন। খলিফা এটা শুনে এখন উচ্চারণ করতেছে, কুসুল কুসুদ, কুসুল কুসুদ, এই কথা কয়েকবার উচ্চারণ করে তিনি ফেল করে কেঁদে দিলেন। কুসুল কুসুদ এই কথা কয়েকবার বলে তিনি কেঁদে দিলেন। এরপর বললেন, এরপরে যাকে বলার তাকে বললেন যে লিখে দেওয়ার জন্য, ফরমান লেখার জন্য যেভাবে নিয়ম সেভাবে ফরমান লিখে দিলেন। এরপর মহিলাকে বললেন যে আমি লিখে দিয়েছি ইরাকের গভর্নরের কাছে, তোমার নিজের জীবিকার জন্য, তোমার 5 মেয়ের জীবিকার জন্য যথেষ্ট হয়ে যাবে। কুসুল কুসুল মানে কি? কুসুল কুসুল মানে এমন মেয়েকে বলে যে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে কিন্তু অর্থের অভাবে এখনো বিয়ে দিতে পারে না, এরকম মেয়েকে কুসুল কুসুল বলে। এটা আরবি ভাষার একটা পরিভাষার শব্দ। এই জন্য খলিফা এই কুসুল কুসুল শব্দ বলে কানে দিলেন। দেখেন, আমরা তো এর চাইতে ভারী কথা শুনলেও কাঁদি না। ফিলিস্তিনে শিশু মারা যাচ্ছে, চোখে পানি আসে না, আরে এই আল্লাহর বান্দা কেঁদে দিলেন। এরপরে তখন ইরাকে চলে গেলেন। স্বাভাবিকভাবে ইরাকে যেতে সময় লাগছে, মদিনা থেকে ইরাক দূর, সময় লেগে গেছে। তখন ইরাকের গভর্নরের কাছে তখন ওই চিঠিটা দিল, ফরমানটা দিল মহিলা। ইরাকের গভর্নর তখন কেঁদে বলে উঠলেন, রাহিমাল্লাহু ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি রহম করুন। এই জাতীয় দোয়া সাধারণত যে মারা যায় তার জন্য পড়া হয়, এমনি জীবিতের জন্য পড়া যেতে পারে, কিন্তু ওনার বলার ধরন দেখে বোঝা গেছে যে কিছু একটা ঘটেছে। মহিলা তখন তার কলিজা খপ করে উঠছে, বলে, কেন ওমর ইবনে আব্দুল আজিজের কি কিছু হয়েছে? বলে, হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন কয়দিন আগে, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না, তোমার ফরমান, ওনার ফরমান কার্যকর হবে, তোমার জন্য যেটা ব্যবস্থা উনি করে গেছেন এটা জারি করে দেওয়া হবে। কেমন সাদা সিধা জিंदगी, दुनिया में थे दुनिया का तलबकार नहीं थे, बाजार में से गुजरा हो खरीदार नहीं हो। ওনার দুনিয়াতে ছিলেন, দুনিয়া তাদের পায়ের তলায় ছিল, দুনিয়া চালিয়েছেন, কিন্তু দুনিয়া তাদেরকে চালাইতে পারে নাই। ওনারা দুনিয়া চালিয়েছেন কিন্তু দুনিয়া তাদেরকে চালাইতে পারে নাই। এজন্য দোয়া করবেন, হে আল্লাহ দুনিয়ার পরিচালক বানায় দেন, দুনিয়ার গোলাম বানায়েন না, এই তুচ্ছ দুনিয়ার গোলাম বানায়েন না। আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই লোভগুলো থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এই যে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ, এই 3টা চিকিৎসা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, এই রোগের সবচেয়ে বড় রোগে আমি, সবচেয়ে বড় রোগে, এই রোগের সবচেয়ে বড় রোগে আমি, দুনিয়ার লোভ অনেক বেশি অন্তরে ঢুকে গেছে। আল্লাহ যেন এই দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। একজন মানুষের মধ্যে দুনিয়ার লোভ আছে নিশ্চিত, এটা 2টা জিনিস দ্বারা বোঝা যায়। আর বাকিদের কাছে আছে কিনা এটা আল্লাহ ভালো জানেন, মনের অবস্থা, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন।
নিশ্চিত আছে, এটা কয়টা জিনিস দ্বারা বোঝা যায়? দুটা জিনিস। এক নম্বর, যদি সে হারাম ইনকাম করে। নম্বর দুই, যাকাত ফরজ হলে সে যদি যাকাত আদায় না করে। এই দুটো জিনিস যদি তার কাছে থাকে, তাহলে তার কাছে দুনিয়ার লোভ আছে, এই কবিরা গুনাহটা তার কাছে আছে, এটা একেবারে দিনের আলোর মতো নিশ্চিত। এজন্য আমরা এর থেকেও বেঁচে থাকার চেষ্টা করব বলেন না, করবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর কি বলেন? মনে আছে 3 নম্বর কি? হিংসা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হন না কেন বলেন না? বিরক্ত হবেন না? বিরক্ত হন না, একটু হন। যদি কারো খারাপ লাগে, বসতে রোজার দিন কষ্ট হয়, ক্লান্তি লাগে, তাহলে এখন থেকে ছুটি আছে। আর যারা বসে থাকতে চান বসে থাকতে পারেন, আর যারা চলে যেতে চান এখন কিছু বলবো না, কারণ এখন ওজোর অনেকক্ষণ হয়ে গেছে, এখন ছুটি। আর যারা বসে থাকতে চান বসে থাকেন। আমরা 10 মিনিট 15 মিনিট আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। ওই যেমন খান সাহেব ছুটি পেয়ে গেছে, খুশি আছে। তো কি যেন বলতেছিলাম? হিংসা। হিংসা জিনিসটাও অনেক খারাপ জিনিস। কতটা খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হিংসা এবং ঈমান, আল ঈমান ওয়াল হাসাদ লা ইয়াজতামিআন ফি কলবিন ওয়াহিদিন। হিংসা এবং ঈমান কখনো এক অন্তরে একসাথে হতে পারে না। হিংসা, এজন্য উলামায়ে কেরাম একে শিরকে আসগর বলেন। শিরকে আসগর মানে কি? ছোট শিরিক। ছোট শিরিক মানে এটা আমল নষ্ট করে, তবে সব আমল না, নির্দিষ্ট কিছু আমল নষ্ট করে দেয়। সব আমল নষ্ট করে বড় শিরিক, আর কিছু আমল নষ্ট করে ছোট শিরিক। তো কিছু আমল নষ্ট করে বিদায় এটাকেও শিরিক বলা হয়েছে, কারণ শিরিক ছাড়া আমল তার অন্য কিছু নষ্ট করতে পারে না। তো এটাকে এই জন্য শিরিক বলা হয়েছে। হিংসাটা হলো ছোট শিরিক। হিংসা মানে কেমন যেন সে আল্লাহর বন্টনে তার আপত্তি। আল্লাহ কেন অমুককে সুন্দর বানাইলো, কেন অমুককে টাকা পয়সা দিল, কেন অমুককে সম্মান দিল, কেন অমুককে এই জিনিস দিল, কেন তার বউটা সুন্দর আমারটা কেন সুন্দর না, কেন তার ছেলে মেয়ে সুন্দর আমারগুলো না, কেন তার ছেলে মেয়ে শিক্ষিত আমারগুলো কেন শিক্ষিত না, তার বাড়িটা কেন সুন্দর, তার বাড়িতে বাতাস কেন বেশি আসে, এই যে এই বিষয়গুলো নিয়ে হিংসা। তার জামাটা দেখতে কেন সুন্দর। হিংসা একটা ছোট্ট জিনিস থেকে শুরু করে বড় জিনিস পর্যন্ত হইতে পারে। হিংসা দুনিয়ার জিনিস থেকে শুরু করে আখিরাতের বিষয় পর্যন্ত হইতে পারে। আখিরাতের বিষয় হিংসা হইতে পারে, যে অমুক কেন আমার চাইতে ভালো, সে কেন ভালো, আমি কেন এত খারাপ, হিংসা হইতে পারে। তো হিংসা একটা ছোট্ট জিনিস থেকে শুরু করে বড় জিনিস পর্যন্ত হইতে পারে। এজন্য হিংসারও চিকিৎসা দরকার আছে। তবে এই হিংসার মধ্যে হিংসাটা যদি হিংসাটা, হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হিংসা সকলের জন্য খারাপ। তবে যদি হিংসাটা নেতৃস্থানীয় যারা আছে, পদের যারা আছে, যেমন কোন প্রতিষ্ঠানের যিনি বড়, যেমন ধরেন আমরা মাদ্রাসার কথা বলি, মুতামির সাহেব, অথবা যিনি বড় পদে আছে নাজম সাহেব, এরকম, অথবা ধরেন কোন প্রতিষ্ঠানের কমিটি, কি বলে সভাপতি, সেক্রেটারি, এই, অথবা ধরেন কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা সিও, এরকম কোনো কিছু, অথবা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা এই, অর্থাৎ যারা নেতৃস্থানীয় যারা পদে আছে, ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হিংসা সকলের জন্য খারাপ, কিন্তু এই লোকটার কাছে হিংসা আসলে এটা বেশি খারাপ। তো কেন বেশি খারাপ? কারণ এই লোকটার কাছে হিংসা আসলে কয়েকটা জিনিস নিশ্চিতভাবে তার মধ্যে চলে আসবে। এক নম্বর, এক নম্বর তার মধ্যে যে সমস্যাটা দেখা দিবে, এবার সে মানুষের দোষ দেখা শুরু করবে, কে আমার পক্ষে আছে, কে আমার পক্ষে নাই। যে আমার পক্ষে আছে সে দোষী হলো, মাফ। যে আমার পক্ষে নাই সে নির্দোষ হলো, মাফ নাই। তার কেমনে ছোট্ট একটা দোষকে বড় করে করা যায়, আর যারা আমার পক্ষে আছে তার কেমনে বড় দোষটাকে ছোট করে নেওয়া যায়, এই চেষ্টাটা তার মধ্যে থাকবে। এতে ফলে হবে কি, সে মানুষের দোষ তালাশ করবে এবং তার থেকে ইনসাফ নষ্ট হবে, এবং সে সবসময় এই কথা কামনা করবে যে মানুষ আমার প্রশংসা করুক।
বলেন তো নেতৃস্থানীয় লোকের মধ্যে হিংসা চলে আসলে ফুজাইর ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ভাষায় তখন তিনি বলেন যে এটা অন্যদের চাইতে খারাপ, কারণ তার মধ্যে কমপক্ষে কয়টা জিনিস চলে আসে, ভুলে গেছেন কয়টা জিনিস চলে আসে। এক নম্বর দোষ তালাশ করবে, এক নম্বর দোষ তালাশ করবে, দুই নম্বর তার থেকে ইনসাফ চলে যাবে। কেন ইনসাফ যাবে? কারণ তখন সে নিজের যারা আছে তাদের বয়োদস্ক, আর যাদের নিজের না, নিজের পক্ষের না, তাদের ছোট দস্ক, বুঝেন নাই? তখন তার থেকে কি চলে যাবে? ইনসাফ চলে যাবে। তিন নম্বর সমস্যা কি? বেচারাতে এখন প্রশংসা ছাড়া বেচারাকে খুশি করা তখন খুব কঠিন। খুশি করার একটাই উপায়, সেটা হলো বেচারার প্রশংসা করতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত একটা সুন্দর ঘটনা লিখছেন, যে নিজের প্রশংসা শুনতে চায়। তিনি বলেন যে এই লোকটাকে দিয়ে কোনো কাজ হয় না। উনি দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন এক লোকের একটা বেড়া টাইপের গোয়া ছিল, বেড়া বুঝেননি, মানে এর কোন রকম পোষ মানানো যায় না, এরকম একটা গোয়া ছিল। সে চিন্তা করলো এই গোয়া আমি রেখে লাভকে বিক্রি করে দিই। দালালকে ডেকে আনছে, বলেন আমি গোয়াটা বিক্রি করতে চাই। বলে কোনো অসুবিধা নেই, চলেন বাজারে নিয়ে যাই। তো বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে গিয়ে এখন দালাল এই গোয়াটা বিক্রি করার জন্য গোয়ার প্রশংসা শুরু করে দিচ্ছে। ওই গোয়া আরবের গোয়া, এই গোয়া দেখতে খুব সুন্দর, এটা খুব তেজস্বী গোয়া, যে নেবেন সে জিতবেন। এত প্রশংসা শুনে ওই বেচারার মুখে বলে যে আমি গোয়া বিক্রি করবো না। কেন গোয়া বিক্রি করবো না? এত ভালো গোয়া কেন আমি কেন বিক্রি করবো? এত ভালো গোয়াটা আমি কেন বিক্রি করবো? দালাল ডাকছে কি? সে নিজের প্রশংসা যে শুনতে চায় তার আকল এরকম নষ্ট হয়ে যায়, তার আকল ঠিক থাকে না, তার আকল এরকম নষ্ট হয়ে যায়, তার কাছে ইনসাফ ঠিক থাকে না, তার আকল নষ্ট হয়ে যায়। এজন্য নিজের প্রশংসা যে শুনতে চায়, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই বেচারা, এই সাহেবকে কেউ জগতের খুশি করতে পারে না। নুন থেকে চুন খসলেই এই সাহেবকে তখন বেঁকে বসে থাকেন, এই সাহেবকে তখন মাইন্ড করে বসে থাকেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন যে তখন তাকে আর কেউ খুশি করতে পারে না, তাকে কেউই খুশি করতে পারে না একমাত্র তার নফস আর শয়তান ছাড়া। এজন্য সে নফসের গোলাম হয়ে যায়, শয়তানের গোলাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো হিংসার চিকিৎসার দরকার আছে কিনা বলেন? হিংসার একটা চিকিৎসা হলো বেশি বেশি করে মওতের কথা স্মরণ করা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, মান আকসারা যিকরাল মাউতি কাল্লা হাসাদুহু, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে সে ব্যক্তির হিংসা কমে যাবে। গতকাল না পরশু দৃষ্টান্ত দিয়েছিলাম, দুই ভাই ধরেন তাদের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে দুনো ভাইয়ের। এক ভাই রাতে শুয়ে শুয়ে চিন্তা আসলো, আহা আর কয়দিন বাঁচবো। এই চিন্তা আসার পর আরেক ভাইয়ের অন্তরে চিন্তাটা আসে নাই। এই দুই ভাইয়ের আচরণ পরের দিন থেকে সমান হবে না ব্যবধান হবে? তাহলে এই যে তার হিংসাটা কমে গেল, তার মধ্যে যে বিনয় চলে আসলো, তার চলন যে পার্থক্য চলে আসলো, কিসের কারণে? মৃত্যুর চিন্তার কারণে। হিংসার দুই নম্বর চিকিৎসা হলো যার ব্যাপারে হিংসা হয়, যেই ব্যাপারে হিংসা হয়, যার কথা বলেছি, দুইটা কথা, যার ব্যাপারে হয়, যেই ব্যাপারে হয়, যার ব্যাপারে হয়, যেই ব্যাপারে হয়, তার ব্যাপারে, সে ব্যাপারে আল্লাহর কাছে বেশি বেশি করে বরকতের দোয়া করা। হে আল্লাহ, আপনি অমুককে এই জিনিসটা আরো বাড়ায় দেন। আপনার মন চায় এই জিনিসটা কমে যাক, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এই জিনিসটা বেড়ে যাক। তাহলে এটা হবে মনের উপর শাসন, এটা হবে মনের উপর শাসন, ফলে এটা হিংসার চিকিৎসা হবে। হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ দৃষ্টান্ত দেন, একটা এরকম কাগজ, এই যে কাগজটা এভাবে 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 বাঁকা করে ফেলা হয়েছে। এখন এটাকে যদি কেউ সোজা করতে চায়, এই কাগজটাকে সোজা করতে চাইলে কেমনে সোজা করতে হবে? তিনি বলেন যে উল্টা দিকে এরকম বাঁশ করে তারপরে সোজা করতে হবে। তো হিংসার কারণে তোমার অন্তরটা এরকম বাঁকা হয়ে আছে, কাজে তুমি এটাকে উল্টা দিকে বাঁশ করো, তখন গিয়ে অন্তরটা সোজা হবে। উল্টা দিকে বাঁশ করার পদ্ধতি কি? মনের বিপরীতে যার ব্যাপারে হিংসা হচ্ছে তার কাছে তার কল্যাণের জন্য, তার রহমত চেয়ে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, এতে তোমার হিংসাটা তার ব্যাপারে কমে যাবে। এই চিকিৎসাটা আমরা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর হিংসার আরেকটা চিকিৎসা হলো, এই হিংসার আরেকটা চিকিৎসা হলো, আল্লাহর বান্দা এটা খুব জরুরি বিষয়, অন্য অহংকার এবং এই লোভ ইত্যাদি এগুলো সব চিকিৎসার জন্য আল্লাহর সহবত দরকার হয়,
কিন্তু হিংসার চিকিৎসার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি দরকার হয়। সব রোগ থেকেই বাঁচার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার হয়, কিন্তু হিংসার রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতের বেশি দরকার হয়। এজন্য আল্লাহদের সোহবত বেশি বেশি করে গ্রহণ করা। এখন আমার অন্তরে হিংসা আছে, আমার অন্তরে লোভ আছে, আমার অন্তরে অহংকার আছে, তাহলে বলেন তো আমার মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি? বরং গরু ছাগল তো মানুষের উপকার করে, সে নিজের প্রাণটা দিয়ে তারপর মানুষের উপকার করে, কিন্তু আমি তো এমন এক জন্তু যে জন্তু মানুষের ক্ষতি করি। আমি তো এমন এক দুপায়ের জন্তু, চতুষ্পদ জন্তু, আর আমার মধ্যে পার্থক্য হলো তার কাছে আছে 4টা পা, আমার কাছে আছে 2টা পা। চতুষ্পদ মন্ত্র হিংস্র, সে হয়তো আক্রমণ করে, আমি আক্রমণ করি। সে খুব ঠান্ডা চোখে অন্যের দিকে তাকায়, কেমনে দংশন করবে, আমিও ঠান্ডা চোখে অন্যের দিকে তাকায়, কেমনে দর্শন করবে। শিয়াল ঢুকটামি করে, কেমনে অন্যকে ধোকা দিবে, আমিও ঢুকটামি করি। তাহলে তার মাঝে আর আমার মাঝে পার্থক্যটা কি? এজন্য ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ হও। লোকজন জিজ্ঞেস করলে তাকে মানুষ কেমনে হব, মানুষ হওয়ার রাস্তাটা কি, তখন তিনি বয়ান করলে যে মানুষ হও, কোন ইনসান, মানুষ হয়ে যাও। তখন তাকে যে লোকজন জিজ্ঞেস করলো মানুষ কেমনে হব, তখন তিনি বললেন যে মানুষ হও এর অর্থ হলো মানুষের সাথে চলাফেরা করো, তবে কুন ফিহিম আসাম্মা সামিআন আমা বাসীরান সুকুতান মুতাকা। তিনি কয়েকটা গুণের কথা বললেন। মানুষের সাথে যখন চলাফেরা করবা তখন পাথরের মতো হয়ে যাবা। পাথরের মতো মানে পাথর যেমন সব শোনে কিন্তু নিজেকে বধির মনে করে, ঠিক তেমনি ভাবে তুমি সব শুনবা কিন্তু কিছুই শুনবা না। বুঝুন নাই? শুনলো তুমি এটাকে কানে নিবা না। সামিআন, তুমি এমন এমন তুমি হয়ে যাবা এমন যে আসাম, পাথরের মতো বধির। সামিআন আমা, সামিআন আমা, সব শুনবা কিন্তু মনে করবা যে আমি কিছু শুনি নাই। সব দেখবা, মনে করবা যে আমি কোনো কিছু দেখি নাই। সুকুতান নুতুকা, তুমি কথা বলতে পারো, কথা বলার যোগ্যতা তোমার আছে, কিন্তু তুমি হয়ে যাবা এমন যে কেমন যেন তুমি বোবা। তোমার দেখার শক্তি আছে কিন্তু হয়ে যাবা অন্ধ, তোমার শোনার শক্তি আছে হয়ে যাবা বধির, তুমি কথা বলার শক্তি আছে হয়ে যাবা অন্ধ। এভাবে চলতে পারবো না ইনশাআল্লাহ। প্র্যাকটিসটাতে 2-3টা দিন তো করতে পারি, এর সামনে যে কয়টা দিন আছে 2-3টা দিন তো করতে পারি। মনে রাখবেন, নিজে 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 যদি আমল না করতে পারি তাহলে আরেকজনকে বাধা না দিই, আরেকজনকে আমল করার সুযোগ দিই, তাকে 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 বোবা থাকার সুযোগ দিই, তাকে চুপ থাকার সুযোগ দিই, তাকে তার মতো করে চলার সুযোগ দিই। নিজে এখানের জন্য আমরা বোঝা হব না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। যে 3টা মনের অন্তরে যে 3টা মৌলিক রোগের কথা বলা হয়েছে, এই 3টা মৌলিক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে 9টা চিকিৎসার কথা বলা হয়েছে, এই 9টা চিকিৎসা আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, ওটার আগে ওই যে মাসনুন দোয়া, ওটা আরেক সময়, এখন সময় কম, কারণ কিছু নাম আছে এখন শুধু নাম বললে হবে না, একটু ব্যাখ্যা দিতে হবে।